हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসে 9টি ঘটনা ঘটবেই। সেই 9টি দিক, 9টি ঘটনা, 9টি অবস্থান নিয়ে আমি এখন ডিটেলসে আলোচনা করব। আজকের এই আলোচনাটা কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক মতে, স্পেসিফিক ভাবে যদি আপনাদের নিজেদের সম্পর্কে জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের প্রেডিকশনটি করিয়ে নেবেন। আমি যদি সর্বপ্রথম ফাটকার জায়গাটা দেখি তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে যে ফাটকার জায়গাটা, ফাটকা মানে কি, মূলত মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ পজিটিভ ভাবে যখন ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে, শুক্র এবং মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্স যখন হিট করে, ক্রিয়েট করে, সম্পর্ক করে, তখন সাডেন ব্লকড হয়ে যাওয়াকে বোঝায়। এটা আমি বহুবার বলেছি। এখন শনি কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে। 18 অক্টোবর রাত 9:39 বৃহস্পতির যখন ট্রানজিট হয়েছিল মিথুন থেকে কর্কটের ঘরে, আজকের দিনে কিন্তু মানে 5 ডিসেম্বরে কিন্তু আবার বক্রী অবস্থায় চলে গেছে, মিথুনের ঘরে চলে গেছে। কিন্তু যখন এই ট্রানজিটটা হয়েছিল, আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ট্রানজিট বলেছিলাম। কেন? বৃহস্পতি প্রথমেই কিন্তু শনিকে উচ্চস্থ করে দিয়েছিল। শনির সাথে তার যে সদ্ভাব সেটা কিন্তু এন্ড অফ জুলাই 2026 পর্যন্ত থাকবে। এন্ড অফ জুলাইয়ের শেষ পর্যন্ত। তাহলে বৃহস্পতির অবস্থান শনি যেখানে বিরাজ করছে ফিজিক্যালি অত্যন্ত পজিটিভ। শনি যখন উচ্চস্থ হয়ে গিয়েছিল, তার যে দৃষ্টি 3-7-10, সেই প্রথম দৃষ্টিতে 3 নম্বর ঘরে মীনের ঘরকে উচ্চস্থ করেছিল এবং সমসপ্তমে
কর্কটের ঘরে চন্দ্র বসেছিল, এই আমাদের বৃহস্পতি বসেছিল, উচ্চস্থ করেছিল। প্রবলেম কি হয়ে যাচ্ছে? প্রবলেম হচ্ছে বৃহস্পতি এবং শনির নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়নি কিন্তু, বা বৃহস্পতির ঘরেই তো সমস্ত কিছু ঘটনা ঘটেছে। এই যে আমাদের মঙ্গল, শুক্র, রবি, বুধ, তাদের অবস্থান সৃষ্টি হয়েছে। শনি দ্বারা যদি দেখা যায় নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়নি, কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, শনি যার ঘরে বসে রয়েছে তার অধিপতি গ্রহ বৃহস্পতিকে যদি লক্ষ্য করা যায়, তাহলে সে বুধের ঘরে বসে রয়েছে এবং বুধ এবং বৃহস্পতির মধ্যে পরিবর্তন সৃষ্টি হয়েছে। প্রবলেম হয়ে গেল কি, আমি অপশনাল হয়ে গেলাম। আমার লক্ষ্য স্থির যখনই থাকবে না, যখনই আমি অপশনাল হয়ে গেলাম, সর্বপ্রথম কিন্তু সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে গেল। এইটা করলাম, এইটা ঠিক করলাম কি, আচ্ছা এইটা করব, এইটা ঠিক করব কি, আচ্ছা ওইটা করব, ওইটা ঠিক করব কি, এইটাকে বলে অপশনাল হয়ে যাওয়া। এর ফলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ কখনো কোনো দিন মানুষ করতে পারে না, বরঞ্চ মানুষের রাশটা অন্য কেউ কিন্তু অন্যের হাতে থাকে। তার ফলে কি হয়ে গেল, অবশ্যই কিন্তু ফাটকার জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে, কিন্তু সেই ফাটকা থেকে আমার উপার্জনের জায়গাটা, বা ফাটকার মানে আমি 30% দিলাম, 80% রেজাল্ট হয়তো পেলাম, কিন্তু আমার প্রয়োগটা কখনো সঠিক হবে না, আমার থিঙ্কিংটা কখনো সঠিক হবে না, আমার অ্যাজাম্পশনটা কখনো সঠিক হবে না, আমার প্রেডিক্টটা কখনো সঠিক হবে না। মানে আমি এটা করলাম নাকি ওটা করব, নাকি ওটা করব, নাকি ওটা করব, বাস ভুল পথে চলে গেলাম। ফার্স্ট। সেকেন্ড কথা, দেখা গেল হাতে অর্থ এলো, বা এমনিতেই মানুষের ফ্রিতে একমাত্র একটা জিনিস পাওয়া যায়, মানুষের জ্ঞান। মানুষ বলল এইটা করিস না, বা এইটা করো না, এইটা করো। আমি অন্যের কথা শুনে যখন সিদ্ধান্ত গ্রহণ করলাম, দেখা গেল আমি স্ম্যাশড হয়ে গেলাম, ডিক্রিজ হয়ে গেল। সুতরাং সবচেয়ে ভালো হয় যেটা, যে এই জানুয়ারি মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফাটকার জায়গাতে যাওয়ারই প্রয়োজন নেই। আবার প্রবলেম কি হয়ে যাচ্ছে, যখনই এই ফাটকার জায়গাতে চলে যাচ্ছি, বৃহস্পতি ডাউন হয়ে যাচ্ছে, আমার ভেতরের যে জ্ঞান সেটাকে ইমপ্লিমেন্ট করা ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, নেগেটিভ ইনফ্লুয়েন্সে চলে যাচ্ছে। কেমন? তখন আমি আমার যে কনফিডেন্স লেভেল বা আমার যে পরিশ্রম, সেটাকে আমি অ্যালুপ করে দিলাম। আমি তখন ফাটকার উপর বিলিফ সিস্টেমটা আমার চলে এলো, আর যখনই চলে এলো তখনই কিন্তু আমি ভাগ্য, নিয়তি, লড়ার লিখন, কপাল, তারপরে হচ্ছে আমাদের জাগ্রত মন্দির, মসজিদ, গির্জা, এগুলোকে বিশ্বাস করতে শুরু করলাম। নিজেকে বিশ্বাস করলাম না, নিজের কনফিডেন্সকে বিশ্বাস করলাম না, নিজের কর্মকে বিশ্বাস করলাম না। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য আমার যেটা মনে হয়, কুম্ভ রাশির ফাটকার জায়গাটা না যাওয়াই ভালো। দ্বিতীয়ত, ইনকামের জায়গাটা যেটা লক্ষ্য করা যাচ্ছে, ইনকামের মধ্যে না অনেক আপস ডাউন থাকবে। তার কারণ স্মুথলি ইনকামটা আমার বেড়ে যাচ্ছে, আমি দারুণ আনন্দে আছি, তা কিন্তু নয়। অনেক লড়াইটা অনেক বেশি করতে হবে, প্রতিবন্ধকতা অনেক বেশি আসবে। যখনই প্রতিবন্ধকতাটা এলো, তখন যদি আমি কুইট বা গিভ আপ করে দিয়ে অন্য রুটে চলে যাই, তাহলে কিন্তু স্ম্যাশড হয়ে গেলাম। সেটাকে ওভারকাম করার শক্তির প্রয়োজন, তাই জন্যই নেগেটিভিটি অফ করার প্রয়োজন। তাহলেই কিন্তু আমার উন্নতিটা আস্তে 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 আসবে, কিন্তু প্রতিবন্ধকতাটা অনেক আসবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমার কাছে যখন স্বল্প পরিমাণ অর্থ ছিল, তখন আমি ডাল, আলু ভাতে, ভাত, ডিমের অমলেট দিয়ে তুষ্ট ছিলাম। যখনই আমার হাতে টাকা আসতে শুরু করলো, তখন ভাতের বদলে বিরিয়ানিতে তুষ্ট হতে শুরু করলাম। তার ফলে কি হয়ে যাচ্ছে, যাবজ্জীবিত সুখং জীবিত ঋণংকৃতা ঘৃণংকৃতা। তার ফলে কি হয়ে যাচ্ছে, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা রয়েছে কিন্তু, যখনই এটা না হঠাৎ করে বড়লোক বা হঠাৎ করে অর্থ আসা মানুষদের কিন্তু এই প্রবণতা দেখা যায়, আমার স্ট্যান্ডার্ড বেড়ে গেছে, আমার স্ট্যাটাস বেড়ে গেছে, লোককে দেখাতে হবে। এই যে লোককে দেখাবার প্রবণতা, দেখা গেল বেকার আমি একটা গাড়ি কিনলাম, রিল হয়ে গেল। সেকেন্ড হ্যান্ড কিনলে তো আরো নেগেটিভ হয়ে গেল, 3-4 লাখ টাকা ঢুকে গেল বেকার।
এই যে লোককে দেখাতে হবে, এই প্রবণতা থেকে কি হবে। আমি একটা গাড়ির এক্সাম্পলটা আমি নর্মালি বললাম, সেটা যে কোনো এক্সাম্পল হতে পারে। তার ফলে কি হয়ে গেল যে আমার অর্থটা যদিও বা ইনক্রিজ করলো, যদিও বা আমার হাতে এলো, সেটাকে আমি কেবল আমার আমিত্বকে জাহির করার জন্য ওয়েস্ট করে দিলাম, প্রয়োজন ছিল না হয়তো। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে ওয়েস্ট অফ মানির জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং সঞ্চয়ের জায়গাটা স্বইচ্ছায় ডিক্রিজ করে ফেলছি, স্বইচ্ছায় আমি ইনসিকিউর জোনে চলে যাচ্ছি, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি সার্ভিসের জায়গাটা খুব ভালো মতন দেখা যায়, আমি যদি সার্ভিসের জায়গাটা খুব ভালো মতন দেখি 6369 কানেকশন, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে আমার সবচাইতে যেই জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে আমি নিজেকে প্রস্তুত রাখছি না, আমি নিজেকে প্রস্তুত করছি না, প্রস্তুত রাখছি না। আমি যে ধরনের চাকরিটা চাইছি তার জন্য, মানে আমি 50% সফলতা চাইলে 300% নিজেকে সফল করতে হয়, মানে 300% নিজেকে তৈরি করে রাখতে হয় 50% সফলতার জন্য বা রেজাল্ট পাওয়ার জন্য। তাহলে আমার ক্ষেত্রে কি হচ্ছে, আমি প্রত্যেক দিন এই রাশির, কুম্ভ রাশির চাকরির জায়গাটা আছে কিনা জানছি, আমি বড় বড় মন্দির, মসজিদ, গির্জায় সব জায়গায় গিয়ে আমাকে চাকরি পাইয়ে দাও, আমি তোমাকে একদম সোনার বাবুপুর নাকছাবি দেবো, এই দেবো, আর নানান কিছু বলে আসছি। কিন্তু সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। যে সফলতাটা চাইছো তার উপযুক্ত তোমাকে হতে হবে, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। যেমন সেরকম ধরনের আমি যেটা দেখতে পাচ্ছি, প্রচুর অপরচুনিটি আসার জায়গা। একটা জিনিস আমার অবাক লাগে যে, জানেন তো চাকরির পরীক্ষাটা কি কঠিন হয়েছিল, তাই জন্য আমি তো বুঝেই উঠতে পারলাম না কি প্রশ্ন। যে চাকরি পেল তাহলে সেও তো মানুষ, তুমিও মানুষ, সে পারলো তুমি পারলে না কেন? তার মানে তোমার প্রিপারেশন ঠিক ছিল না, তোমার তৈরির জায়গাটা নড়বড়ে ছিল। এই জায়গাটা কিন্তু চাকরির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি বিজনেসের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, সেম জিনিস। আমার বিজনেসটা ভালো চলছে, ঋণ নিয়ে ক্যাপিটাল ইনভেস্ট করে নতুন একটা বিজনেস শুরু করে দিলাম, বা দেখা গেল আমার বিজনেস করছি, এটাকে হাইলাইট করার জন্য আমি অহেতুক হিট করতে শুরু করলাম। সাকসেস নেভার কামস বাই এ ডে, only needs hard labor and hard labor needs confidence to achieve the success। চটজলদি সফল হওয়ার জন্য আমি দেখা গেল আমার অর্থটাকে, হাতে অর্থ রয়েছে, চুল করছে, তছনছ করে দিলাম। এমনিতে কিন্তু যদি নরমালি দেখা যায়, বিজনেসের ক্ষেত্রটা বেশ ভালো আমি দেখতে পাচ্ছি। সার্ভিসের ক্ষেত্রে আরেকটা জিনিসও কিন্তু রয়েছে, দেখা যাচ্ছে আমি আমার কর্মস্থানে গেলাম, 4th হাউস কানেকশন রয়েছে, বাড়িতে বউয়ের সাথে ঝগড়া করে গেছি, ছেলে মেয়ের সাথে ঝগড়া করে গেছি, বা হাজবেন্ডের সাথে ঝগড়া করে গেছি, ছেলে মেয়েদের সাথে ঝগড়া করে গেছি, বা বাবা মায়ের সাথে বা ভাই বোনের সাথে ঝগড়া করেছি। মেন্টাল প্রেশারটা নিয়ে যাচ্ছি, পারফরমেন্স ঠিক হচ্ছে না। ফার্স্ট। সেকেন্ড কথা, আরেকটা জিনিস যেটা রয়েছে, আমার ব্যবহারটা এমন হচ্ছে, আমি যে রুট এন্ড রাফ ভাষায় কথা বলছি, আমার সামনের মানুষটা, আমার কলিগস, আমার বন্ধু, দেখা যাচ্ছে আমার অপোনেন্ট চলে যাচ্ছে, আমার শত্রু হয়ে যাচ্ছে। আমি সঠিক মতন কমিউনিকেট করতে পারছি না কারোর সাথে। এটা কিন্তু বিজনেসের ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে, সার্ভিসের ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি না কেবল চাহিদা ফুলফিল করে যাচ্ছি, অ্যাডজাস্ট বলে একটা কথা আছে, সেটা কিন্তু কখনো করছি না। বাড়িতে সবসময় মাংস ভাত খেলেই যে আনন্দে থাকা যায়, বা আমার ছেলে মেয়ে হ্যান ত্যান বললো এসি লাগিয়ে দাও, বললো একটা গাড়ি কেনো, বললো মানে আমাদের জৈবিক যে সুখের জন্য যা যা লাগে সেইগুলো বললো, সেইগুলোকে ফুলফিল করলেই তারা তোমাকে ভালোবাসছে, এইটা ঠিক নয়। তোমরা মিলিয়ে নেবে, এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কি করার প্রয়োজন আছে? তাহলে সেক্ষেত্রে প্রয়োজন আছে অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে। আমি আমার সোর্স অফ ইনকামটা আমাকে জানতে হবে, সেই বুঝে কিন্তু আমাকে খরচা করতে হবে, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। আমি ঘুরতে যাব না কেন, কিন্তু অহেতুক 15 দিন ঘুরতে গিয়ে
আমি 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা খরচা করে আসতে পারি না যদি আমার ইনকাম থাকে 40,000 50,000 60,000। আমার ইনকাম কোনো মতেই কিন্তু দেখা যাচ্ছে 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা নয়। আমার 50,000 টাকা যদি ইনকাম হয়, আমি 15 দিন ঘুরে চলে এলাম কাজকর্ম ছেড়ে দিয়ে, তাতে বাড়ির লোকেরা খুব আনন্দিত হলো, তুমি দেখা যাচ্ছে ঋণ করতে হচ্ছে। ঠিক নয়, একদমই কিন্তু ঠিক নয়। এইটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর রয়েছে, আমি যেটা দেখছিলাম 8 হাউস গুপ্ত যে ক্রিয়ার জায়গা, এদের না কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভীষণ কিন্তু কি ধরনের হবে, কিছু হলেই সবসময় একটা যজ্ঞ করিয়ে নাও, বাড়িতে একটা এই পুজো করিয়ে নাও, এই ধরনের শুদ্ধিকরণের জন্য একজন মহারাজজিকে নিয়ে চলে আসো। আসলে দৃপ্ত দুর্বাত্তা তিন ত্রায় ত্রত্তা প্রাপ্ত প্রতিজ্ঞা নৈরত্তং রীতি নত্তা নৈরত্তে ও রাত্তায় যাইয়ে ততকৃত্তা আনন্দ নিঃসত্তা ব্যথিতে যাত্তা। আমরা ভুলে গেছি শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন কর্মের মধ্যে দিয়েই সবকিছুর পরিবর্তন আসে। তাহলে এই জায়গাগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া ফ্যামিলি ফ্রেন্ড থেকে কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, দূরের আত্মীয়র চাইতে কাছের আত্মীয় থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমি কিন্তু মানে পাড়া পড়শির মধ্যে গুটি কয়েক মানুষকে দেখতে পাচ্ছি যারা কিন্তু মারাত্মক নেগেটিভ ভাইব্রেশন ছড়াবে, আবহাওয়া পরিমণ্ডলের সৃষ্টি করবে। সবাই করবে তা নয়, গুটি কয়েক, কিন্তু এরা মারাত্মকভাবে তোমার ক্ষতি করার চেষ্টা করবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখন কুম্ভ রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, প্রথমত হচ্ছে অবাধ্য, এবং দ্বিতীয়ত হচ্ছে থাক পরে করে নেব, পরীক্ষা তো এখনো দেরি আছে, থাক পরে করে নেব, এই মানসিকতাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ভোগ কালচার, এবং এই যে নতুন বছর পড়েছে আনন্দের কালচার, যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি। ভুলে গেছি সৌ কর্ম সা নিন্দতি সা প্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণ পিকৌনিস্বাদৌরিব্য সুচিত সৌভাং সার্বা। ভুলে গেছি বন্ধু বান্ধব সারা রাত ধরে প্রেমজ মানে গুজগুজ ফুসফুস, এগুলো তো প্রেম নয়। কণ্টকারি কমলসম পততলা মন্দির চিরহি ঝাপি কাগরি বাড়ি ঝাড়ি করে পি চলো চলোই তো অঙ্গুলি চাপি। প্রেম মানে তো ত্যাগ, প্রেম মানে তো বিশ্বাস, প্রেম মানে তো পাশে দাঁড়ানো। যদি সত্যি সত্যি প্রেম হয় তাহলে কি বলবে, তোমার সামনে পরীক্ষা, তুমি এখন ঘুমিয়ে পড়ো, সকালে উঠে পড়াশোনা করো, আমার সাথে সারা রাত জেগো না, পুরুষ হোক বা নারী হোক, তা তো বলছে না। তাহলে সুপ্ত কামনা যেটা দিকি দিকি করে জ্বলছে সেটাকে নিবৃত্তিকরণ ঘটাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে একদম নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি। বিবাহ প্রেম এইগুলো একদম নেগেটিভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অসুস্থতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি, প্রেসার বেড়ে যাওয়া, তেমন খুব সাবধান কিন্তু। তারপরে অনেক সময় কি হয়, আমাদের মাথা দপ 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 করছে, চোখের প্রবলেম, আমাদের কণ্ঠের প্রবলেম বা কোল্ড কাফের প্রবলেম, এবং চেস্ট রিলেটেড, চেস্টে ব্যথা হতে পারে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। গ্যাস রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, রাত্রিবেলায় অনিদ্রা রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সেক্সুয়াল প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মূত্রাশয় জনিত প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, যেমন সেক্সুয়াল পার্ট রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান হতে হবে কিন্তু, তার কারণ নি জাতীয় প্রবলেম, ব্যাকপেন জাতীয় প্রবলেম, স্পাইনাল কর্ড জাতীয় প্রবলেমের জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ এবং পূর্ব দক্ষিণ কোণ। কোণগুলো কিন্তু পশ্চিম দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম যে কোণটা এবং পূর্ব দক্ষিণ যে কোণটা, এই কোণগুলো কিন্তু নেগেটিভ আমি দেখতে পাচ্ছি। এবার আমি যদি এই নেগেটিভ এবং এই গুপ্ত শত্রুতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, এন অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি, 6 সংখ্যা, 18 সংখ্যা, 20 সংখ্যা, 23 সংখ্যা, 26 সংখ্যা। শুভ রং আমি যেটা দেখতে পাচ্ছি, হলুদ রং এবং বেগুনি রং।
গোলাপি রং এবং আমাদের কমলা রং শুভ রং। শুভ দিক আমি যেটা দেখতে পাচ্ছি পিওর উত্তর দিক। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে সমস্ত রাশি থেকে ভীষণ কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন সেটা হচ্ছে বৃশ্চিক রাশি এবং মীন রাশি। আজকের মতন এটুকুই। নমস্কার।